প্রতি বছরই বংশবিস্তারের জন্য বকসারস, শামুকখোল পানকড়ি, রাতচরা সহ নানা প্রজাতির দেশি পাখি অতিথি হয়ে আসে এই বাড়িতে। মায়ার বন্ধনে পাখিপ্রেমিক জাহাঙ্গীর মাস্টার সহ এলাকাবাসীকে আবদ্ধ করে পাখিগুলো বংশবিস্তার শেষে আবার চলে যায় অজানা গন্তব্যে। বংশবিস্তারের এই সময়টায় মা বাবা ও ছানার কিচিরমিচির শব্দে মুখরিত থাকে জাহাঙ্গীর মাস্টারের বাড়িসহ আশপাশের এলাকা। দীর্ঘদিন যাবৎ পাখিদের আনাগোনায় তাদের প্রতি অফুরন্ত ভালোবাসার সৃষ্টি হয়েছে জাহাঙ্গীর মাস্টারের। তাই তো তিনি বয়স্ক হওয়া সত্ত্বেও শিকারীর খপ্পরে পাখিদের যেন না পড়তে হয় সেজন্য সর্বদাই তৎপর থাকেন। 15 এপ্রিল সোমবার বিকেলে সরজমিনে গিয়ে দেখা যায় বকসারস, শামুকখোল পানকড়ি, রাতচরা সহ বিভিন্ন প্রজাতির পাখিতে মুখর জাহাঙ্গীর মাস্টারের বাড়ি। জাহাঙ্গীর মাস্টারের বাড়ি সহ আশপাশের এলাকায় কিচিরমিচির শব্দ আর পাখিদের উড়াউড়ি। প্রতিটি গাছেই অসংখ্য পাখির বাসা, তাতে মাথা উঁচু করে বসে আছে পাখি দম্পতিরা। স্ত্রী পাখিরা ব্যস্ত ডিমে তা দেয়া নিয়ে, আর পুরুষ পাখিরা ব্যস্ত স্ত্রীদের খাবার জোগাতে। এজন্য প্রকৃতির এক অপার সৌন্দর্যের নিদর্শনও বটে। পাখি প্রেমিক জাহাঙ্গীর মাস্টার জানান, এসব পাখি প্রতি বছর বংশবিস্তারের জন্য বছরের মাঝামাঝি সময়ের দিকে এসে গাছের ডালে ডালে বাসা বাঁধে, আবার বংশবিস্তার করে বছরের শেষের দিকে চলে যায় অজানা গন্তব্যে। দীর্ঘ প্রায় 40 বছর ধরে এভাবেই এসব পাখি এখানে বংশবিস্তার করে আসছে। সবচেয়ে অবাক করার মতো বিষয় হচ্ছে যে এসব পাখি বংশবিস্তারের জন্য শুধু জাহাঙ্গীর মাস্টারের বাড়িটিকেই বেছে নিয়েছে। আশপাশের অন্যান্য বাড়ির গাছে এসব পাখি বাসা বাঁধে না। পাখিপ্রেমিক জাহাঙ্গীর মাস্টারের সঙ্গে কথা বলে আরও জানা যায়, চাচা কেমন আছেন? আল্লাহ